আমার কুড়িগ্রামের ফুলবাড়ি, তাই না আপনাদের থানা? আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আমি গতকালকে একটা মাহফিলে বলেছিলাম যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায়, অ্যামাউন্টটা আমি জানতে চাই, কারণ এই দেশের বাবাদের চরিত্রের চাইতে টাকার মূল্য বেশি যুবক ভাইরা। আমার অবাক লাগে আজ শুধুমাত্র এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না। যুবক ভাইরা, তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে। ঠিক কিনা বলেন? পরিণতি হবে কি, পরিণতি হবে কি, মালাকুল মওত আমার আসবে যেদিন। বলেন, আজ আলোচনার মূল বিষয়বস্তু কি? নামাজ। আরবিতে এটাকে বলা হয় সালাত। সালাত মানে হচ্ছে টমেটোর সালাদ নাকি? না, সালাত মানে হচ্ছে নামাজ। নামাজ কাকে বলে? নামাজের ব্যাখ্যা কি? নামাজের গুরুত্ব কি? নামাজ নিয়ে ফুল স্পিচ আজকে দেওয়ার ট্রাই করব। সালাহ means literally connection, link or communicate. নামাজ মানে হচ্ছে সম্পর্ক। মুখস্থ করা শুরু করেন যুবক ভাইরা, মুরব্বীরা। নামাজ মানে সম্পর্ক, নামাজ মানে কানেকশন, নামাজ মানে লিঙ্ক। The person who practices salah in every single day, he is actually maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক খারাপ হলেও রবের সঙ্গে তার সম্পর্ক খারাপ হইতে পারে না। ঠিক কিনা বলেন? সালাহ মানে হচ্ছে সম্পর্ক। সেকেন্ড মিনিং, সালাহ মিন্স টার্ন ফেস। এই দিকে তাকান, আমার চেহারা দিকে তাকান। আমি তাকিয়ে আছি ডান দিকে, তাকাইলাম এই দিকে, এটা হচ্ছে সালাহ। এই দিক তাকিয়ে আছি, তাকাইলাম এই দিকে, সালাহ। ইট মিন্স টার্ন ফেস, মুখ ঘোরানো। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, আমি আমার মুখ ফিরালাম আকাশ এবং জমিনের মালিকের দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, and I'm not from polytheist. আমি কোনো মুশরিক নই, আমি কোনো শিরিককারী নই। আমার মুখ ফিরিয়েছে আমি এক সত্তার দিকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অথবা সালাত অর্থ হচ্ছে গেট ক্লোজার, কাছে যাওয়া। আমরা কি রবের কাছের বন্ধু হতে চাই না? তো আস্তে কইলে কি ওয়াজ করা যায়? আচ্ছা, আবার চান্স দিচ্ছি। আমরা কি রবের কাছের বন্ধু হতে চাই না? একটা বাস্তবতা দেখেন কুড়িগ্রামের ভাইরা, আমাদের জীবনটা কতটা বৃথা। যার সঙ্গে সম্পর্ক সবচাইতে খারাপ হওয়া দরকার, তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচাইতে ভালো। আর যার সঙ্গে সম্পর্ক সবচাইতে ভালো হওয়া দরকার, তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচাইতে খারাপ। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যেই দিন মালাকুল মওত আসবে, সেই দিন আমরা বুঝবো যে রবের সঙ্গে সম্পর্ক সবচাইতে বেশি ভালো হওয়া দরকার ছিল। ঠিক কিনা বলেন? নামাজ অর্থ হচ্ছে মুখ ফিরানো। এবার আসুন নামাজ নিয়ে কিছু কথা বোঝার ট্রাই করি। আচ্ছা, একটা কথা বলেন তো, পাঁচ ওয়াক্ত নামাজ এটা কি সুন্নত নাকি ফরজ? বুঝি নাই তো। সুন্নত নাকি ফরজ? ফরজ কেন হলো? প্রশ্ন, উত্তর আমি দিচ্ছি, বাধানোর জন্য বলি নাই, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দেখেন, আচ্ছা, আপনাদের যাদের বউ আছে, আপনি যদি বউকে বাদ দিয়ে আর এক জায়গায় কন যে জান আই লাভ ইউ, আপনাকে বুঝতে হবে আপনি লুচ্চা নাম্বার 1। আমার বউ, আমি আমার বউকে ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসা যাবে না। তো আচ্ছা বলেন তো, এই যে আমার নাকটা, এই নাকটা আমাকে কে দিয়েছে? আবার বলেন, কে দিয়েছে? এই হাত আমাকে কে দিয়েছে? এই যে অক্সিজেনটা নিলাম, এইটা আমাকে কে দিয়েছে? সবই তো আল্লাহ তাআলা দিয়েছে।
তো আমি যদি কাউকে সেজদা করি, এই সেজদার যোগ্য মাজার নয়, এই সেজদার যোগ্য একমাত্র আমার রব। ঠিক কিনা বলে? মাজারে তো আজকাল মেয়েরা গিয়ে বলে, বাবা আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন। আছে না, আছে না, আছে না, আছে না? আচ্ছা, মাজারে দেখবেন যে ওই যে ভাইরা আমার দাঁড়ায় আছে পেছনে, দেখবেন যে এন্ট্রি গেট, যেটা এন্ট্রি গেট, ফ্রন্ট গেট, এই ফ্রন্ট গেটে দেখবেন কিছু ফকির থাকে, দেখবেন ওদের হাতে থালা থাকে, বোঝা যায়। তো আপনি যখন মাজারে ঢুকেন তখন দেখবেন যে ফকিরটা এমনি হাত পেতে থাকে। তো আপনি কি বুঝলেন এর দ্বারা? একটা মেসেজ আছে। ফকিরটা বোঝায় যে আরে পাগলা, তুই তো পুরো বছরে আসলি মাত্র একবার, আর আমি ফকির তো পুরো বছর মাজারেই আছি। তো বাবা যদি কিছু দিতেই পারতো, তোর আগে আমি বড় লোক হয়ে যেতাম। বুঝলে বুঝতাম না বুঝলে? হ্যাঁ, ফকির বুঝায় দেয় যে মাজারের দেওয়ার মালিক নয়, মাজারের পীর দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. যদি আপনি সেজদা করতেই চান, সেজদার মালিক এক সত্তা, তিনি কে? এবার বলেন, নামাজ এই জমিনে কায়েম হোক ফরজ হিসেবে, বিধান হিসেবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, আমাদের সবাইকে জানতে হবে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখন কোনো মানুষ কোনো দেশের প্রধানমন্ত্রী হবে, তার প্রথম কাজ আল্লাহর জমিন, আল্লাহর বিধান, নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া। যুবক ভাইরা, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এই যে আপনাদের কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী কিছু অফিস আছে না? আছে কি না বলেন সবাই? ব্যাংক আছে না? আদালত আছে না? থানা আছে না? স্কুল আছে না? আচ্ছা দেখেন তো, আগামীকাল সরকার থেকে আইন পাশ করা হবে, শুধু বলছি এক্সাম্পল হিসেবে, যে আগামীকাল থেকে বাংলাদেশে যত স্কুল আছে, যখনই জোহরের আজান হয়ে যাবে, স্কুলের হেড টিচার হবেন ইমাম। কালকে ঘোষণা হবে যতগুলো কলেজ আছে কুড়িগ্রামে, রংপুরে, পুরো বাংলাদেশে, যখনই জোহরের আজান হয়ে যাবে, কলেজের হেড টিচার হবেন ইমাম। যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যখনই জোহরের আজান হয়ে যাবে, ইমাম হবে ভাইস চ্যান্সেলর অথবা যে হেড টিচার, সে। প্রত্যেকটা থানার ওসি হবে ইমাম, প্রত্যেকটা আদালতের জজ হবে ইমাম, প্রত্যেকটা অফিসে বস হবে ইমাম। এই যদি হয় দেশের দৃশ্য, সুদ থাকবে, বোঝেন নাই, ঘুষ থাকবে। বঙ্গভবন যখন সংসদ ভবনে সংসদ চলবে, আজান হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হবে সমস্ত এমপি মন্ত্রীদের ইমাম। এটা এখন সম্ভব, আগে তো সম্ভব ছিল না। আগে তো বেড়ি মানুষ ক্ষমতায় ছিল। যুবক ভাইরা, কি একটা অবস্থা চিন্তা করেন। যার সময় বলতেছে যে আমার অন্যায়টা কি, আমার দোষটা কি? আমি বলি আপনার কোনো দোষ না, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা একেবারে। আচ্ছা, একটা কথা আপনারা একমত হবেন কিনা, আমার এটা একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনারা একমত হতে বাধ্য, উপায় নাই একমত না হওয়া ছাড়া। আমি এবং আমরা সবাই আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্বই দেখতে চাই না। আমরা কুড়িগ্রামের ভাইরা, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। তবে যে কোনো পুরুষ হলেই চলবে না। যেই পুরুষ আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলবে, দিন কায়েমের কথা বলবে, কোরআনের বিধানকে, সংবিধানকে যে পুরুষ এই আল্লাহর জমিনে কায়েম করবে, এমন কোন ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। সবাই কি দ্বিমত না একমত? অতএব ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, প্রথম জিনিস বাধ্যতা হবে কি? নামাজ। অফিসে কাজ করবে, লেখা থাকবে অফিসের মেইন গেটে,
এই অফিসে চাকরি করতে হলে নামাজ বাধ্যতামূলক। যে স্টাফ নামাজ পড়ে না তার চাকরি আউট হয়ে যাবে। এটা যদি লেখা থাকে ফ্রন্ট গেটে, আমি সাক্ষী দিয়ে বলছি যুবক ভাই, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, অফিসের প্রত্যেকটা স্টাফ বাধ্যতামূলক নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা বড় মারাত্মক কথা, এটা বুঝলে আপনার জীবনটা পরিবর্তন হবে বলে আমি আশা রাখছি। বলেন তো সবাই, নামাজটা একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আর একটা প্রশ্ন করছি, আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, আমি আয়াতটা বের করেই পড়ছি। 21 নাম্বার পারার ঠিক 1 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। If you perform the salah in every single day, salah will protect you from every kind of adultery things. যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে তাকে নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? আমরা তো কত পরে আসছি, আজহারী সাহেব তো অনেক পরে আসছেন। আসলে এই মাঠ প্রথমত তৈরি করেছেন সাঈদী সাহেব, এটা আমরা বলতে বাধ্য, বলতেই হবে, এটাই বাস্তবতা যুবক ভাড়া। ঠিক কিনা বলেন? আজহারী সাহেব তো অনেক পরে আসছে, আর আমি তো আরো পরে আসছি। শোনেন, একটা কথা মাথায় রাখবেন, এই দেশের কালচারটা হচ্ছে যে যখন ফেমাস মানুষ তাকে নিয়েই পড়ে থাকে। বাট বুঝতে হবে, প্রকৃতপক্ষের তাফসীর যদি কেউ এই মাহফিলে করে থাকে, তার প্রথম নাম হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। যুবক ভাড়া, সেই দিন আমি ওই ঢাকায় যাচ্ছিলাম কোনো একটা কাজে, তো ঢাকায় যাওয়ার সময় প্রোগ্রাম থেকে আমি ইউটিউবে গেলাম, ইউটিউব ওপেন করে দেখলাম যে ওখানে একটা ওয়াজ আসছে, নামাজের গুরুত্ব, সাঈদী সাহেবের ওয়াজ। আমি ওপেন করলাম, পুরো ওয়াজটাই শুনলাম, বাট যে চ্যাপ্টারটা এখন বলছে পরিপূর্ণ সাঈদী সাহেবকে আমি শুনেছিলাম, যে উনি বললেন যে নামাজ যদি অশ্লীল কাজ থেকে আপনাকে বাঁচায়, তাহলে আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছে নামাজ পড়ে এখনো দাড়ি কাটে, নামাজ পড়ে এখনো সুদ খায়, মেয়েরা নামাজ পড়ে আবার বেপরদায়ও চলে, অনেক মহিলা নামাজও পড়ে আবার মাগরিব পরে টিভির সামনে বসে বসে নাটক, হিন্দি সিনেমাও দেখে। যুবক ভাইরা, তাহলে বলেন আগে একটা কথা ক্লিয়ার হন, আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে? না, আমি শুনি নাই তো, জোরে বলতো, আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে? পারে না। তো ব্যাখ্যা কি হবে? আল্লাহ বললেন নামাজ তো অন্যায় থেকে বাঁচায়, আমরা তো বাঁচতে পারতেছি না। উত্তর 3টা। 1, উনি বললেন নামাজ আমরা পড়ি, নামাজের মতো আমরা নামাজ পড়ি না। আল্লাহু আকবার কোন মতে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা অনেকে কয়ই না। আল্লাহু আকবার ঢিপ মেরে 4 রাকাত নামাজ লাগবে 10 মিনিট, 3 মিনিটে শেষ করে দেয় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? নামাজটা নামাজের মতো আমরা পড়ি না। আচ্ছা, আপনারা এখানে কেউ কি হাজী সাহেব আছেন? 2-1 জন? আচ্ছা, আমি কিন্তু নিজেও একজন এমন ব্যক্তি যে মদিনায় গিয়েছি, মক্কাতেও গিয়েছি, নবীজির রওজাতে সালাম পেশ করে আসছি। মনে চায় না আপনাদের সবার গো? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় না সবার? আমি দোয়া করি আল্লাহ সবাইকে জীবনে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়ামে আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলেন?
আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ামে তো যেটা বলছিলাম আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমি নামাজ পড়েছি, মক্কায় আমি নামাজ পড়েছি, কাবার সামনে নামাজ পড়েছি। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে ইমাম সাহেব নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কারণ কি? তারা যা পড়ে আরবি ভাষা তারা বোঝে, আমরা কিন্তু বুঝি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কে কয়জন আছে যে অর্থ বোঝে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, অর্থ কয়জন বোঝে? অনেকেই বোঝে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থ কয়জন বোঝে? পড়ি, অর্থ বুঝি না। আমাদেরকে পড়তেও হবে, অর্থও জানতে হবে, তবেই নামাজে মনোযোগ বাড়বে। ঠিক কিনা বলে? নাম্বার 2, আমরা অর্থ বুঝি না। নাম্বার 3, নামাজ পড়ছে যুবক, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে আর ভাবছে আমার বিয়েটা কবে হবে, শীতকাল তো পার হয়ে গেল, আমার কি বউ কপালে জুটবে না নাকি। নামাজ পড়ছে এখানে, দেহ আছে এখানে, মন আছে আর এক জায়গায়। ঠিক কিনা বলে? এই নামাজ আপনি কিয়ামত অবধি পড়লো, আপনার নামাজ দিয়ে আল্লাহর 2 পয়সা কোনো ফায়দা হবে না, আর এই নামাজ দিয়ে অন্যায় থেকেও বাঁচা যাবে না। অতএব আল্লাহর কথা ঠিকঠাক আছে, বাট আমাদের নামাজ as it is should be, it is not like that। এটা যেমন হওয়া দরকার, আমরা এক চুল পরিমাণ নামাজকে সেই পরিমাণ আদায় করতে পারছি না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? নামাজে মনোযোগ কাকে বলে? একটা হাদিস ঘটনা শোনাচ্ছি, দেখেন। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন মদিনার দিকে। রাত বাজে প্রায় 2টা থেকে 3টা, গভীর অন্ধকার রাত। আল্লাহর হাবিব বললেন সাহাবা একরামদেরকে, তোমরা সবাই ঘুমিয়ে যাও। আর 2জন সাহাবী, এই তোমরা 2জন দাঁড়াও, 2জন সাহাবীকে দাঁড়িয়ে বলছে, তোমরা পাহারা দিবা, এদিকে ওদিকে কেউ না, এদিকে তোমরা পাহারা দিবা, আমরা ঘুমাবো, আমরা উঠবো, তোমরা আবার ঘুমাবা। তো সবাই ঘুমায় গেছে, নবীও ঘুমায় গেছে, 2জন সাহাবী পাহারায় আছে। তো একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই এক কাজ করেন, আপনিও ঘুমায় যান, আমি পাহারা দেই, একটু পরে আমি উঠে যাব, আপনি ঘুমায় যাবেন, উভয়ের সমান সমান হবে, উভয়েরই ঘুম হবে, নো প্রবলেম এট অল, আপনি ঘুমায় যান। তাহলে বাকি থাকলো আর কয়জন? বলেন সবাই, কয়জন? একজন। তো ও বসে আছে পাহারা দেওয়ার জন্য। হঠাৎ করে সে ভাবছে যে বসে থেকে কি করব, নামাজে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার, নামাজ দাঁড়ায় গেছে, লম্বা একটা দেহ। দূর থেকে কাফেররা দেখছে একজন বিশাল লম্বা দেহের মানুষ, দূর থেকে আবজা আবজা স্পষ্ট দেখা যায় না। কাফেররা কেউ বলছে এটা গাছ দাঁড়িয়ে আছে, আবার কেউ বলছে মানুষ দাঁড়িয়ে আছে। এক কাফের ডাক দিয়ে বলছে, শোনো, এটা কি গাছ না মানুষ, চেক করবার জন্য তীর নিক্ষেপ করো। বিশাল দূর থেকে এইম করে তীর নিক্ষেপ করেছে। প্রথম তীর তার ডান বাহুতে এসে লেগেছে, বাট নামাজে এতটা মনোযোগ ছিল, তীরের আঘাত যে লেগেছে, নামাজের স্বাদ এত বেশি ছিল, প্রথম তীরের আঘাত সে টেরও পায় নাই। জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। কাফেররা বলছে আবার তীর মারো, আবার এইম করে বিশাল দূর থেকে তীর মেরেছে ওই সাহাবীর পিঠে। আবার একটা তীর এসে ওই সাহাবীর বাম দিকে ঢুকে গেছে। তখন রক্ত গল গল করে আল্লাহর জমিনে রক্তগুলো পড়তে শুরু করেছে। ওই সাহাবী নামাজ জলদি শেষ করে দিয়েছে। নামাজ শেষ করে আরেকজন যে সাহাবী ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই ওঠো ওঠো। ওই সাহাবী উঠে দেখছে অবাক করা অবস্থা, তার 2 পেটে 2 তীর ঢুকে আছে, রক্তগুলো গল গল করে পড়ছে। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই কি হলো, কেমনে এইটা হলো? এই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাইজান আমি যখন নামাজ দাঁড়ায় গেলাম, প্রথম তীর মেরেছে আমি টেরই পাই নাই, সেকেন্ড তীর যখন মেরেছে রক্তের ফোঁটা গলতে গলতে আমার পাপটি চলে আসছে। আমি চিন্তা করলাম নামাজের মাঝে এমন আমার স্বাদ ছিল, আল্লাহর নবীর জীবন যদি আমার দায়িত্বে না থাকতো, নামাজে এত স্বাদ ছিল আমার। সাহাবা একরামরা বলছে, যদি আমার পিঠে
হাজার হাজার তীর নিক্ষেপ করা হতো, যতক্ষণ পর্যন্ত আমার রুহে একটা জান ছিল ততক্ষণ পর্যন্ত আমি নামাজটাই ছাড়তাম না। শুধুমাত্র নবীর জীবনটা আমার দায়িত্বে আছে একটাই কারণে, নবীর জীবন যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই জন্য আমি সবার আগে খুব দ্রুত নামাজ শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার! কি নামাজ! তীর ঢুকেছে, he didn't realize, he didn't feel that pain, যেখানে তীর আছে এখানে তীর আছে। নামাজ কতটা মনোযোগ ছিল তাদের। আমার প্রিয় নবীজি যেদিন অসুস্থ হলেন, জীবনের শেষ মুহূর্ত, ইন্তেকালের দিনে, ফজরের সময় নবীজির এশারার সময় প্রচন্ড জ্বর, আল্লাহর হাবিব জ্বরে বিছানার থেকে উঠতে পারছেন না। কয়টা হাদিস বলবো নামাজ নিয়ে আপনাদেরকে, ওয়াজ শুনবেন না আজকে আপনারা সবাই? যদি আমি একটু 12টার পরে ওয়াজ করি, থাকবেন না আপনারা সবাই? আমি টাইম দিয়েছি 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা। বাট আসলে কি জানেন, সব জায়গায় নিয়ম দিয়ে ওয়াজ হয় না, মাঝে মাঝে ভালোবাসার জন্য নিয়মটা ভাঙতেও হয় যুবক ভাইয়ারা। আল্লাহর হাবিব জ্বরে এতটা কষ্টে আছেন, নামাজ পড়তে যে উঠবেন শক্তি নাই, শুয়ে আছে জ্বরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অপেক্ষা আছে, নবী কখন আসবে নামাজ পড়াবার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে নবীজি নামাজ পড়াতে আসছেন না। আবু বকর নিজে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার, কিরাত পড়ছে নামাজের মাঝে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন আর নবীর কানে সে আওয়াজ গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছে আমাকে বলো। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমার প্রিয় আব্বাজান পড়াচ্ছে। বলছে, এদিকে আসো, আমার কাছে আসো, আমাকে একটু উঠাও। নবীজির পিঠে হালকা হাত দিয়ে আয়েশা উঠিয়েছে। জানালার কাছ থেকে নবীজি দেখছে জামাতে নামাজ পড়ছে, নবীজির 2 চোখ বেয়ে 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 পানি পড়ছে। আয়েশা বলছে, নবী আপনার 2 চোখের কোঠায় পানি কেন? সাহাবা একরাম তো নামাজই পড়ছে, আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলছেন, এই যে জামাতের নামাজটা আমি নবীজি দেখছি, এই জামাতকে কায়েম করবার জন্য আমি নবীজির দাঁত শহীদ হয়ে গেছে। আবার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে। হাজার হাজার সাহাবীর জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমি সেই জিনিসটা দেখে কষ্টে হাসছি না, আমি সুখে হাসছি যে আমার আল্লাহর দেওয়া বিধান জামাত কায়েম হয়ে গেছে। এশারের নামাজ হয়ে গেল, ফজরের নামাজের সময় আসলো। ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসেই দরজায় দাঁড়িয়ে আছে। বলছে, জিবরাইল আসো ভেতরে, আহলান সাহলান, এদিকে আসো। এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপর সালাম, আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। নবী আপনি কেমন আছেন? নবীজির গায়ে প্রচন্ড জ্বর, জ্বরে আক্রান্ত প্রিয় নবীজি। নবীজি কি বলছে আপনারাও বলবেন। নবীজি বলছে, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে বলবেন, জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন ভাই? মেসেজ কি? খারাপ থাকি আর ভালো থাকি, টাকা থাক বা না থাক, অভাব হোক কিংবা সুখ হোক, অলওয়েজ সবাইকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল বলছে, নবী হে, আমি তো আজকে একা আসি নাই, মেহমান আসছে। মেহমান? মেহমানটা আবার কে? নিয়ে আসো, যাও। মেহমান আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপরে সালাম, আনা মালাকুল মউত, আমি রবের পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত, আল্লাহ আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তবে নবী একটা কথা আপনাকে আগেই বলে ফেলি, আপনি পৃথিবীতে প্রথম মানুষ যাকে আমি আজরাইল নিজে সালাম পেশ করেছি। আমি আগে কখনো কাউকে সালাম দেই নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম যাকে আমি আজরাইল নিজেই সালাম দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত তুমি কেন আসছো? মালাকুল মউত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি তো নিজে কোথাও চাই না, আমাকে পাঠায় এক রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমার রূহ কবজ করতে আসছো মালাকুল মউত? বলছে ইয়েস, আমি আপনার রূহ কবজ করতে আসছি নবী হে। তবে হ্যাঁ, একটা কথা, আমার রব বলেছেন এই মালাকুল মউত খবরদার, হাদা হাবিবি, এটা আমার হাবিব, বেয়াদবি করবি না, খবরদার। আগে গিয়ে বলবি নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আমার নবী থাকতে চায় নবীকে রেখে দিবি, আর যদি নবী আসতে না চায় নবীকে রেখেই তুই চলে আসবি। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আসতে চাইলে নিয়ে আসবি, থাকতে চাইলে রেখে দিবি, জোরাজোরি করবি না। তা আমাদের তো এখানে অনেক যুবক ভাইরা বসে আছেন, মনে করেন কাল সকালবেলা একটা আপনার চায়ের দোকানে মিটিং বসেছে যুবকদের বন্ধুদের মিলে, তো 10 জন বন্ধু আছে। একজন বলছে নেক্সট ট্যুর আমরা দিব হচ্ছে সাজেক ভ্যালিতে, সেই চট্টগ্রাম পার হয়ে সাজেক ভ্যালি। তো আর একজন বলছে না না, আমরা নেক্সট ট্যুর দিব কক্সবাজার। আর একজন বলছে না না, আমরা যাব রাঙ্গামাটি। তো দেখবেন যে যে যার বন্ধু সে যেখানে যেতে চায় তার বন্ধুও সেখানে যেতে চায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তা আমি বসে আছি, মুরব্বী কই যায়? মুরব্বী, ও বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যান 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 যান। হায় হায়, কোন বাচ্চা কোলে নিয়ে আসছে গো? আচ্ছা সাইডে যান, এদিকে সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। তো আমার বন্ধু যদি বলে কক্সবাজার যাব, আমার বন্ধু আমার দিকে তাকায় বলবে আসিফ কিরে তুই কোন দিক যাবি? তা আমিও বলবো বন্ধু চলো আমিও কক্সবাজারে যাব, তুমি যাবা যেখানে আমি আছি সেখানে। তো নবীজির বন্ধু হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত বলছে নবী হে আপনাকে যেতে হবে রবের কাছে, আমি নিতে আসছি আপনাকে। তো এদিকে তাকান, আমি চশমাটা একটু খুলি। নবীজি হাদিসে আসছে দুই চোখ দিয়ে জিবরাইলকে দেখছে। জিবরাইল কে? কি বলো, কি করব আমি, বলো আমি কি যাবো না কি যাবো না? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরশে আজিমে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছে তাই নাকি? যেতে সব নিয়ে আসো। এখন নিয়ে আসছে সব স্বর্ণ হাতে করে, কয়েক টুকরো স্বর্ণ। ইটস এ ভেরি লিটল বিট, খুবই কম, নট এ বিগ, একদম ছোট্ট একটা অংশ। নবীজি বলছে যাও এটা এখনই আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী থাক না, এটা এটা আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে, আমাদের সবার কাজে আসবে, থাক না বাসায়। নবীজি বলছে আয়েশা আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমি নবীর কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদের পাহাড় ছিল না। সুবহানাল্লাহ। আমাদের আজ কত অভিযোগ, আমি আসিফ সহ আমরা সবাই তো এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা, ঠিক কিনা বলে? আরো চাই, আরো দাও। সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে বিএমডব্লিউ চাই, বিএমডব্লিউ থাকলে হেলিকপ্টার চাই, হেলিকপ্টার থাকলে জেট প্লেন পার্সোনাল বিমান চাই, চাওয়ার কোনো শেষ নাই। আর কিছু কিছু মেয়ের চাহিদা এত খারাপ আজকে এই বাংলাদেশে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাইরা, চাহিদার কোনো শেষ নাই আমাদের মাঝে। আর নবী একটা মাত্র স্বর্ণ দান করে দাও আল্লাহর রাস্তায়, দান হয়ে গেছে। নবী হে ইটস ডান, দান হয়ে গেছে, এবার কি করব? বলছে তুমি চলে যাও এখান থেকে। মালাকুল মউত আসো, আমার রূহ কবজ করো। যখন রূহটা কবজ করতে যাবে, হায় 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 হায়, নবীজি শেষ মুহূর্তে দুইটা শব্দ বারবার 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 বললেন। এক, আসসালাত 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 আসসালাত, উম্মতরা নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যে দাস আছে সেই দাসের সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না, ঠিক কিনা বলে? দুইটা উপদেশ, শেষ কথা নামাজ। বলেন তো জীবনের শেষ কথা যেটা হয় এটা কি গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয়? আজহারী সাহেবের নানা নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, উনি বারবার বলতেন নামাজ নাই যার, ঈমান নাই তার,
নামাজ নাই চার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। এই যুবক ভাইরা ঠিক কিনা বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় হায় কতগুলো হাদিস পড়ে আছে, শেষ হাদিস বলছি, শেষ হাদিস। তার কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এই ছেলে, একজন লাল গেঞ্জি, বসো। একজন উঠছে, বসো, ওয়াশরুমে যাবা, পরে যাবা, এখন না। আচ্ছা, রাত তো 12টা বেজেই গেছে, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? সব ঠিকঠাক আছে, দুই একজন লাল আর হলুদ উঠাউঠি করতেছে, এরা মার না খেলে সোজা হবে না। সব একটাকে আসি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইরকম, এসে বলছে, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার হাত থেকে কোন কুড়িগ্রামের ফুলবাড়ির ভাইয়ারা কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, আমার খুব কষ্ট হয়ে যায়, আমাকে 2 দিরহাম করে দেন। বলছে আচ্ছা দিব, বাট আমাকে আগে জানতে হবে যে আপনার হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি, তুমি কেমনে টাকা পাও, তোমার ব্যবসাটা আসলে কি ভাই? ওই যুবক ডাক দিয়ে বলছে, হুজুর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু বানাই, বাজারে বাজারে বিক্রি করে বেড়াই। ওমর ডাক দিয়ে বলছে, যুবক তোমার যদি খঞ্জরের ব্যবসা, তুমি তো অনেক ধনী একজন মানুষ, তোমার তো অনেক টাকা, তোমার তো 2 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট। হুমকি দিয়ে ডান দিয়ে বের হয়ে গেছে। আর সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। খঞ্জর কেমন হয় আমার ডান হাত দেখেন, কুড়িগ্রামের ভেড়ার ডান হাত দেখেন, এটাও ছুরি, এটাও ছুরি, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবুদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাও চাকু, এটাও চাকু। ওমরে ফারুক আসছে নামাজ পড়াইতে। এই কাফের কি করেছে? শীতকালে আমরা কি মুড়ি দেই, যে এটা কি, কথা কোন না কেন, এটা কি? চাদর। এদিকে তাকান, হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝায়, তাহলে বুঝে আসবে ভালো, হাদিসের মর্মার্থ বুঝবেন ভালো। এইভাবে চাদরটা নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, আর এই যে ডান পাশটা আছে চাদরের, এইটাকে এমনে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস, মেয়েদের নিকাবের মতো পুরো মুখটাই ঢাকা। আর বিশাল লম্বা খঞ্জরটা পেটের ডান দিকে দিয়েছে, ঢেকে রেখেছে। নামাজ পড়তে আসছে ওমরে ফারুক ইমাম হয়ে, এসেই বলছে, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, যখনই রুকুতে গিয়েছে ওমরে ফারুক পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, আমার পেট দেখেন সবাই, যতটুকু দেখা যায়, as much as you can see my belly side, এটা দেখেন পেটের দিকে, এই ছুরিটা নিয়ে পেছন দিক থেকে এসে সোজা ওমরের এই পেটের ডান দিক থেকে শুরু করে এমনে একটা পোঁচ দিয়েছে, আবার এমনে একটা, আবার 3টা এমন জোরে পোঁচ দিয়েছে, ওমরের পেট কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে বের হওয়ার সময় যত সাহাবী তাকে ধরতে গেছে সবাইকে এমনে 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 যারে পাইছে তারাই দিয়ে ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী তার ছুরির আঘাতে জায়গায় জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে, সাহাবা একরাম তুলে ডানে নিয়ে আসছে, ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরের কি হলো, ওমরকে বাঁচাও। পানি নিয়ে আসছে, পানিটা
আমার দিকে তাকান, দুই পিঠ এখানে হাত দিয়ে দুই পাশে হালকা করে ওমরকে তুলেছে, আর দুইটা ঠোঁট হালকা করে ফাঁক করে এই ঠোঁটের ফাঁকা দিয়ে পানি দিয়েছে। তো ওমরের পেটটা এমন ভাবে কেটে গেছে, কুড়িগ্রামের ভাইরা, পানিটা যখন ঢুকেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো সব বুক দিয়ে নেমে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে, পানি একটাও থাকে না। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায় হায়। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে অঝরে অঝরে পানি ঝরছে। আয় হায় হায় হায়। অর্ধজাহানের খলিফা, এমন এক শাসক যার শাসন আমলে বাঘ আর হরিণ এক খাটে পানি পান করেছে। আল্লাহু আকবার। দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছুই থাকে না। সব সাহাবী বুঝে গেছে ওমর ফারুক ইজ গোইং টু ডাই ভেরি সুন, সে আর হয়তো বাঁচবে না শেষ সময়। হঠাৎ এক সাহাবী তাকায় দেখছে ওমর ফারুক তার চোখটা এরকম মিটি মিটি হালকা করে খুলেছে, ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে। দৌড় দিয়ে আসে, ওমর মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা, আপনার শরীর ঠিক আছে কিনা? ওমর কোনো কথা বলছে না, সোজা বলছে এদিকে আসো, আর এই ইঙ্গিত করছে কানের দিকে, কানটা মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে, ভেবেছে হয়তোবা ওমর ফারুক বলবে এই তুমি আমার রাজ্যকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো। এই চিন্তা করে তার কানটা ওমরের মুখের কাছে নিয়েছে। আহা, ওমর ফারুক একবারও সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, বাবার কথা নয়, মায়ের কথা নয়, ওমর ফারুক শেষ কথা বলছে আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। এই সাহাবী আমাকে আগে এটার উত্তর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে কিনা? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই মিলে? আল্লাহু আকবার। একটা মানুষের পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পুরো রক্তাক্ত জায়গা, মারা যাবে সে কিছুক্ষণ পরে। কোন সাহাবী যার দুনিয়াতেই জান্নাতের টিকিটটা কনফার্ম হয়ে গেছে? এই মানুষটা সব ভুলেছে, নামাজ ভুলে নাই। আর আজ কুড়িগ্রামে, রংপুরে, নীলফামারীতে আজান হচ্ছে মসজিদে, আর যুবক মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, কিছু মেয়ে এতটা বেহায়া নির্লজ্জ আমি দেখেছি, পুকুরের মাঝে ওপেনলি মুরব্বীদের সামনে গোসল করছে, নির্লজ্জ বেহায়ার মতো যুবক ভাইরা। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা বিড়ি টানছে, আর চায়ের দোকানে হিন্দি গান বাজছে ফুল ভলিউমে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? ঠিক আপনি একদিন হবেন, তবে হ্যাঁ একদিন ঠিক হবেন, তবে এই যৌবনের জ্বালা বড় জ্বালা। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, এটা বলেই ওয়াজটা শেষ করতে চাই। বলা কি যাবে নাকি যাবে নাকি যাবে না? ওই এক সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধুত্ব। এতগুলো হাদিসের মাঝে গল্প না বলে শান্তি পাচ্ছি না, গল্পটা বললে বুঝবেন জানি কি বোঝাতে চাই। সাপে আর ব্যাঙে চরম বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে চেহারা জাস্ট ওয়াও, তোমার যে গায়ের রং জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তুমি তো জাস্ট ওয়াও বন্ধু, তোমার চেহারা সুন্দর, তোমার গায়ের রং সুন্দর, তোমার যে ফসফস করো এমনে ছবল তোলো, ওয়াও, অ্যামেজিং, কুল, ড্যাম, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, জিনিয়াস, অসাম, অনেক সুন্দর লাগে বন্ধু তোমাকে দেখতে আমার। তবে হ্যাঁ বন্ধু, তোমার একটা বিষয় আমার একদমই ভালো লাগে না। তো সাপ বলছে কি কি বিষয় ভালো লাগে না তোমার বন্ধু? বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক, কিন্তু বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তিরিং বিরিং করে হাঁটো, এটা আমার ভাল লাগে না, সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু। সাপ বলছে বেয়াদব, এত
সাহস, তুই সাপের ভুল ধরিস? ফস করে উঠছে, খাইয়ে ফেলবে এখন, ফস করে উঠছে। ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল তোমার বন্ধু। এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এই যে সাপ ফস করে উঠেছে, এই পাশে ছিল এক রাখাল মামা। কে রে ফস ফস করলো? দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি এমনে আছে। আর রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি, বিসমিল্লাহ বলে জায়গাতেই শুরু করে দিয়েছে। মার শালাকে ধরে, মারা শুরু করছে সাপকে। 5 মিনিটে মেরে একদম সমান সোজা করে ফেলছে। এখন 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? ব্যাঙ উঠে আসছে পুকুর থেকে, দেখছে বন্ধু আমার ফসফস নাই, সোজা হয়ে আছে। কাছে গিয়ে দেখে, কি রে বন্ধু সোজা কেমনে হইল? দেখছে বন্ধুর ফেনা মেনা কিছু নাই, সব ফেনা বের হয়ে গেছে, জীবন্তই নাই, মরেই গেছে আমার বন্ধু। এবার ব্যাঙ সাপের লাশের কাছে এসে বলছে, বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তা যুবক, নামাজি তুমি একদিন হবা, নামাজ তুমি একদিন পড়বা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা। এই জ্বালা যেই দিন শেষ হবে, হায়াত শেষ মুহূর্ত আসবে, সেই দিন নামাজি হতে মনে চাইলেও 5 ওয়াক্ত নামাজ তুমি শরীরের বার্ধক্যের জন্য ঠিক মতো আদায়ও করতে পারবা না। ঠিক কিনা বলো? সময় থাকতে ভালো হয়ে যাও। ওই একটা কথা মনে পড়ে গেল, শেষ কথা এটাই বলে শেষ করে দেই। ওই এক মুরব্বী সারা জীবন ছিল বদমাইশ, সারা জীবন যুবক বয়সে তামা করে ফেলছে বদমাইশি করে। এখন শেষ বয়সে এসে হজ টস করে অনেক ভালো হয়ে গেছে। এরকম লোক বাংলাদেশে আছে না? না, ওয়াজ এভাবে বললে ওয়াজ করা যাবে না, আছে না? নাই বলে। সারা জীবন মানুষের হক মেরে খায়, জমিন মেরে খায়, এই সেই মারামারি করে এলাকার সবাই চেনে, এটা বদমাইশ নাম্বার 1। বয়সের শেষ জীবনে গিয়ে হাজি সাহেব হয়ে মাশাআল্লাহ, ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া में आई है, জুব্বা টুব্বা পরে ভালো হয়ে যায়। তো এক ছেলে, সাদা জুব্বা, পিচ্ছি বসো, এদিকে তাকান। এক ছেলে তার বাপকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলছে একেবারে। এখন এই হত্যার দায় কেমনে ঠেকাবে, কে বুদ্ধি দিবে? কাউকে পায় না, সবার কাছে যায়, ভাই কি বুদ্ধি, হত্যার মামলা থেকে বাঁচবো কেমন করে? তো কেউ বুদ্ধি দিতে পারছে না। তো একজন মুরব্বী বলছে, শোন, এই যে আমাদের এলাকার আগে বদমাইশ ছিল একটা মুরব্বী, আগে খুব বদমাইশ ছিল, এখন ভালো হয়ে গেছে, ওর কাছে যা, ও একটা বুদ্ধি দিয়ে দিবে। তো সে মুরব্বীর কাছে আসছে, এসে বলছে, চাচা বিপদে পড়ে গেছি। কিরে কি করেছিস তুই? ভাতে যাই দিকে, কি করেছিস? বলছে, বাপকে মাইরা ফেলছে, একেবারে জায়গায় শেষ করে ফেলছে, এখন এই দায় ঠেকাবো কেমনে, মামলার দায় ঠেকাবো কেমনে? চাচা দেখেন কি বদমাইশ, মানে যে ভালো বয়সে হয় না, যুবক বয়সে, সে আসলে কখনোই ভালো হতে পারে না। যুবক ভাইয়ের কথা ঠিক আছে কিনা বলো? তো চাচা বলছে, কি এত বড় বদমাইশি কথা, আমি ভালো হয়ে গেছি, আমি এসব করি না এখন আর। যদি আমি ভালো না হতাম তাহলে বলতাম যে তুই মেরেই ফেলেছিস, এখন দড়িতে টাঙায় রেখে দে, কিন্তু যেহেতু ভালো হয়ে গেছে আমি বুদ্ধিটা দিব না। বুদ্ধি কি আসলে দিয়েছে নাকি দেয় নাই? কি বদমাইশ দেখেন কি বলতেছে, যে আমি যেহেতু ভালো হয়ে গেছি তো তাই এগুলো বুদ্ধি দিব না। যদি আগের মতো থাকতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস, এখন রশি দিয়ে টাঙায় রেখে দে, মানুষ ভাববে ফাঁসি নিয়ে মরে গেছে, যেহেতু ভালো হয়ে গেছি আর বলবো না। তার মানে যে যুবক বয়সে ভালো হতে পারে না, সে আসলে কখনোই আর ভালো হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব নামাজে ডাকলে তোমরা বলো, ভাই প্যান্ট খারাপ, কাল থেকে শুরু করব। এরকম বাটপাড়া আছে না? এই তোর প্যান্ট খারাপ কেন, তুই কি বিয়ে করছিস নাকি? আশ্চর্য, আমি দেখেছি, এই নামাজ চলো, এই চলো নামাজে চলো, আমার এলাকায় দেখেছি নামাজে চলো, হুজুর প্যান্ট খারাপ। আমি বুঝি না প্যান্ট খারাপ হইল কেন। এটা হচ্ছে প্যান্ট খারাপ না, ওর চরিত্রটাই আসলে খারাপ। এটা হচ্ছে বাহানা, জাস্ট এক্সকিউজ। নামাজের ক্ষেত্রে কোনো বাহানা নয়। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম হিসাবটাই হবে নামাজ দিয়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। 2 হাত তুলেন, সবাই 2 হাত, সবাই আগে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি 2টা ওয়াদা করাবো, 2টা।
সবাইকে হাত তুলে বলতে হবে, হাতটা এমনে রাখেন, তাহলে ব্যথা লাগবে কম। এমনে, এই তো মাশাআল্লাহ। আমি যা বলতে বলি দুইটা ওয়াদা করাবো, দুইটা ওয়াদা করবেন। কেউ উঠে গেলে লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই দিল থেকে আল্লাহ। আরেকবার ডাকেন, আল্লাহ। আমি জোরে, আমি আজ ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো এইভাবে ছাড়বো না। পেছনে দেখি নাই, ছাড়বো না। এবার হাত স্থির রাখেন, বলেন সবাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, দিল থেকে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন সবাই আমাকে ডাকবেন, বলেন সবাই হুজুর। জোরে একটু হুজুর। আমরা ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ, জোরে কোন, আমরা কেউ এই মাহফিল থেকে উঠে যাব না। বলেন সবাই হাত তুলে এমনি ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। এবার কেউ উঠে গেলে সে মুনাফিক হয়ে যাবে। আমার কথা না, নবীর কথা। লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। কুড়িগ্রামের ভাইরা, এবার দেখা যাক টুপিটা কে পায়। আমি পুরো ওয়াজকে সারাংশ করে জাস্ট উইদিন 1 or 2 minutes আমি বলে ফেলছি। পুরো ওয়াজের সারাংশ বলছি। একটু কাশি দেই সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আজ আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ। বলেন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? নামাজের অর্থ আমি 3টা বলেছিলাম। এক, মাথায় রেখে দেন, নামাজ মানে সম্পর্ক। নামাজ মানে যে নামাজ পড়ে তার সম্পর্ক কার সঙ্গে হয়ে যায়? বলেন সেই রবকে। 2 নাম্বার, নামাজ মানে হচ্ছে, কে বলতে পারে? মুখ ফিরানো। নামাজ মানে কি? মুখ ফিরানো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ মানে মুখ ফিরানো। 3, নামাজ মানে হচ্ছে গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া। ফাসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট and be closer to me। আল্লাহ বলছেন বান্দা সিজদায় লুটিয়ে পড়, তুই আমার সবচেয়ে কাছের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই হচ্ছে নামাজের অর্থ। 2 নম্বরে বলেছিলাম যে এই নামাজ এমন একটা জিনিস, সাজদা, এটা কি কোনো মাজারে হবে না কার কাছে হবে? কেন হবে? উত্তর দিবেন যে হুজুর নামাজটা ফরজ হয়েছে এই জন্য, আমার পুরো জীবনটা আমাকে আল্লাহ দিয়েছেন। হাত, নাক, চোখ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, বউ, সম্পত্তি, স্ট্যাটাস সব আমাকে দিয়েছেন আল্লাহ। অতএব এই মাথা যদি কারোর সামনে ঝুঁকে, এটা মাজারের সামনে নয়, বাবার সামনে নয়, পীরের সামনে নয়, একমাত্র আমার মাথা ঝুঁকবে মুসলমান হিসেবে আমার রবের সিজদায়। ঠিক কিনা বলে? So it has been made obligatory upon the Muslims people. এটা হচ্ছে ফরজ নামাজ। এটা কি নামাজ? 2 নাম্বার চ্যাপ্টার শেষ। 3rd, নামাজ এই জমিনে এটা কি অপশনাল হবে না বাধ্যতামূলক হবে? প্রত্যেকটা অফিসের চেম্বারে কি লেখা থাকবে? নামাজ পড়া বাধ্যতামূলক, নামাজ না পড়িলে চাকরি। এই নিয়ম হলে এই দেশে কি সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, ধর্ষণ থাকবে, ডাকাতি থাকবে, চুরি থাকবে? নামাজ করতে হবে বাধ্যতামূলক। অফিসে, আদালতে, জজ কোর্টে, হাইকোর্টে, বঙ্গভবনে, গণভবনে, সংসদ ভবনে, থানাতে, স্কুলে, কলেজে, সব জায়গায় নামাজ হয় বাধ্যতামূলক। সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যাবে আল্লাহর জমিন থেকে। ঠিক কিনা বলে? আচ্ছা, এটা গেল। 4 নাম্বার বলেছিলাম যে নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কিন্তু আমাদের মাঝে অনেক লোক আছে নামাজও পড়ে, আছে না আছে না আছে না? আচ্ছা, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে অনেক যুবক জর্দা তো খায়, অনেক যুবক নামাজও পড়ে পর্নোগ্রাফিও দেখে।
নামাজে পড়ে হিন্দি গানও শুনে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তো হুজুর আল্লাহ বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায়, বাট নামাজ আমি পড়ছি, স্টিল আই এম ওয়াচিং পর্নোগ্রাফি, স্টিল আই এম লিসনিং টু মিউজিক, আমি গান শুনছি, পর্নোগ্রাফি দেখছি, তাহলে অর্থ কি হবে? এর ব্যাখ্যা হচ্ছে তিনটা। বলেন সবাই, কয়টা? এক, নামাজ আমরা নামাজের মতো পড়ি না, লাগবে 10 মিনিট, দেই মাত্র 4 মিনিট, এরকম আছে না? আচ্ছা, 1 নাম্বার। 2, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। আচ্ছা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। অর্থ কয়জন পারেন? সবাই পারেন না, আমি জানি কিছু লোক পারেন, বাট সবাই পারেন না। কাউকে লজ্জা দিতে জিজ্ঞেস করছি না। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যা পড়ি তা আমরা বুঝি না, যা আমরা বুঝি না তা পড়লে আমরা কেমন করে বুঝবো যে আমরা কি পড়ছি যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? যা পড়ি তা বুঝি না। 3 হচ্ছে নামাজ পড়ি মসজিদে, দেহ থাকে মসজিদে, বাট মন ঘুরে বেড়ায় পার্কে, মন ঘুরে বেড়ায় টিকটকে, মন ঘুরে বেড়ায় মেসেঞ্জারে, মন ঘুরে বেড়ায় ফেসবুকে, ঠিক কিনা বলেন? নামাজে মন নাই যার, ওই নামাজ দিয়ে 2 পয়সা মানুষ অন্যায় থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? 4 নাম্বার শেষ। 5 নাম্বার বলেছিলাম নামাজের গুরুত্ব কাকে বলে। 5 নাম্বারটা সবচেয়ে সহজ। গুরুত্বের ক্ষেত্রে আমি 2টা হাদিস বলেছি ইন ভেরি শর্টকাট ওয়ে, একদম ছোট্ট করে বলেছিলাম। আমার প্রিয় নবী যখন মারা যাবেন ইন্তেকালের শেষ মুহূর্তে, উনি 2টা বিষয় উল্লেখ করেছেন, 2টা কথা। প্রথমটাই ছিল কুড়িগ্রামের সাউন্ডে হয় না, বলেন সবাই, প্রথমটা কি? আবার কোন প্রথমটা কি? আরেকবার প্রথমটা কি? নামাজ। আসসালাত 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 আসসালাত। নামাজ ছেড়ে দিও না, শেষ কথা জীবনের, নবীর জীবনের শেষ কথা। আর একটা শেষ হাদিস বলেছিলাম যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, উনি শেষ মুহূর্তে বলেছেন যে তোমরা আমার ধন সম্পত্তি দেখে রেখো। আপনারা ইয়েস নাকি নো বলেন সবাই আগে। উনি বলেছেন যে আমার বউকে দেখে রেখো, ইয়েস নাকি নো? উনি বলেছেন আমার সন্তানকে দেখে রেখো, ইয়েস নাকি নো? নো। উনি শেষ কথা কি বলেছেন? নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার। এটাই হচ্ছে নামাজ, এই হচ্ছে নামাজের গুরুত্ব। শেষের গল্পগুলো বাদ, ওটা শিক্ষা দেওয়ার জন্য বলেছিলাম। এই 5টা বিষয় কি আপনি বলবেন তা না, আমি আবারও সহজ করে দিচ্ছি, আপনি বলবেন তা না। আপনি আসবেন, আপনাকে আমি প্রশ্ন করবো যে ভাই বলেন তো এই বিষয়টা কেমন ছিল, বলেন তো নামাজে আমাদের কেন মনোযোগ থাকে না, কি কারণ, কি কি? আপনি উত্তর দিলেই পাস। এই 5টা বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে বাঘের বাচ্চাকে আসো দাঁড়িয়ে যাও। আচ্ছা আমি বলি, সবার আগে দাঁড়িয়েছে এই ছেলেটা, তুমি আসো, ওই পাশ দিয়ে আসো। দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেল, বাট আশা করছি পারবে। ব্রেন যদি ভালো হয় পারবে, ও যদি না পারে তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। বসে পড়ো। কি ভদ্র মানুষ গো আপনারা, কোনো সাউন্ড নাই, চুপচাপ বসে আছেন। এটা তো কুড়িগ্রামের মাটি, ভদ্রতার মাটি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? অন্য জেলায় হলে আমার জীবন বের হয়েছে ধরে সেলফি তোলার ভেড়া ভেড়িতে। এদিকে আসো। হ্যাঁ, এই হ্যান্ড মাইকটা কথা, হ্যান্ড আসতে, হ্যান্ড মাইকটা ওনাকে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই চুপচাপ। এদিকে এদিকে আসো, এই যে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ ওই পাশে, এই পাশে আসো, এই পাশে আসো। মাশাআল্লাহ, তোমার ভাব তো কঠিন ভাব গো বাবা রে বাবা। সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। না, উত্তরটা মন ভরে নাই, তুমি জোরে সালাম দাও সবাইকে একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা নিয়ম বলতে ভুলে গেছি। চান্স দেওয়া হবে মোট 3 বার, প্রশ্ন হবে অনেকগুলো, চান্স হবে 3 বার। 3 বার বেঁধে গেলে তাকে আমরা উত্তর বলে দিব। যদি সে 3 বারে না পারে তবে আরেকজন চান্স পাবে। এই বসে যাবে, বসে যাবে, ক্যামেরা ঠিক করে বসে যাবে, তোমরাও বসে যাও। আচ্ছা, আরেকটা নিয়ম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ও যখন কোনো উত্তর দিয়ে দিবে আপনারা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন মার হাবা। বলেন সবাই, আরেকবার বলেন সবাই, মার হাবা।
এটা তো কালকে ফেসবুকে আপলোড যাবে, তো তো অনেকে তো দেখবে কুড়িগ্রামের মানুষের সাউন্ড কেমন। তা আপনাদের সাউন্ডটা আমি আগে বলেছি, এটা কোনো বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে যুবক ভাইরা আমার। মাশাআল্লাহ, তোমার নাম কি বাবু? খায়রুল আলম। মাশাআল্লাহ, জগতের কল্যাণ সে, আল্লাহকে জগতের কল্যাণ হিসেবেই কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা খায়রুল আলম ভাই, তুমি বলো যে আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল গো? মারহাবা বলবেন না? আর কেউ কিন্তু উত্তর মাঝখান থেকে বলবেন না, বললে ঠ্যাং ভেঙে দিব একেবারে। আপনারা বলবেন না আমি আছি এখানে, ও বেঁধে গেলে আমি বলে দিব। প্রিয় ভাই তুমি বলো তো নামাজের শাব্দিক অর্থ কি? দুইটা অর্থ বলো তাহলেই হবে। সম্পর্ক, মুক্তি। ও পারবে, বলো সবাই মারহাবা। আচ্ছা তুমি বলো তো নামাজটা, সাজদাটা শুধু আল্লাহর সামনেই কেন হয়? এর কারণটা কি ফরজ হওয়ার? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সুন্দর হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, আল্লাহ আমাদের খাওয়ার পড়া, এর জন্য আমরা শুধু আল্লাহর ইবাদত করি। আপনি ভাবছেন খুবই সহজ, না না, মাইক সামনে নিয়ে, ক্যামেরার সামনে, আমার সামনে, আপনাদের সামনে বলো, ইটস রিয়েলি এ বিগ ডিল, রিয়েলি এ বিগ চ্যালেঞ্জ। সে পেরেছে মানে কুড়িগ্রামের সন্তান, আমরা সব বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? পেরে গিয়েছে, দ্বিতীয় উত্তরে পাস। এবার তুমি বলো, যদি এই দেশে কোনো মানুষ প্রধানমন্ত্রী হয়ে যায়, তার প্রথম কাজ কোরআন অনুযায়ী কি হওয়া দরকার? নামাজ কায়েম করা। বলো সবাই মারহাবা। একটু বুঝে বলো তো, এটা কি অপশনাল না বাধ্যতামূলক? মারহাবা। আচ্ছা তুমি এবার সবাইকে বলো তো যে আল্লাহ যে বলেছেন নামাজ পড়লে আমরা অন্যায় থেকে বেঁচে যাব, বাট অনেকে আমরা আছি নামাজও পড়ি, ঘুষও খাই, সুদও খাই, পর্নোগ্রাফিও আমরা দেখি, অনেকেই আছি নামাজ পড়ার পরেও। তো এই কথার ব্যাখ্যা তিনটা বলে দিলেই পাশ হয়ে যাবে। এক, আমরা নামাজে মনোযোগ দিই। আরেকটা মারহাবা। তো আটকায় না রে বাবা, কে রে বাবা? আচ্ছা এবার তুমি বলো, আমরা যে একটা বিষয় উল্লেখ করেছিলাম, কথা বলবেন না, কেউ কথা বললেন না, ও পেরে যাবে, কোনো সমস্যা নাই। আমরা বলেছিলাম নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে নবীজি তার জীবনের শেষ দুইটা কথা বলেছেন। তার প্রথম কথা কি ছিল? প্রথম কথা নামাজ, দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা বলতে হবে না, বলবা, পারবা পারবা, বলো বলো। দ্বিতীয় কথা নাচ দেখলে কখনো হ্যাঁ খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার করবে। মারহাবা। এ তো নূরুন আলা নূর, যা বলতে বলছে তাও সে পারতেছে, বলেন সবাই মারহাবা। আচ্ছা এবার তুমি বলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ মুহূর্তে যখন পৌঁছেছেন, কিসের খবর নিয়েছেন, কোন ওয়াক্তের খবর বুঝায় বলো। এই বসো বসো বসো। প্রথম খবর নিয়েছেন নামাজে, ফজরের নামাজ। মারহাবা। যে একটাও আটকায় নিলে কি হবে? আচ্ছা তোমাকে আমি তাও দেখি পারা যায় কিনা। ওই যে একটা বলেছিলাম যে যুবক বয়সে যে ভালো হয় না সে কখনোই ভালো হয় না, ওখানে বুঝাবার স্বার্থে বসে পড়ো। আমি যে বলেছিলাম যে একদিন ভালো হবাই হবা, কেমনি বলেছিলাম মনে আছে তোমার? হ্যাঁ 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 হ্যাঁ, বৃদ্ধ বয়সে ভালো, তোদেরকে আসল ভালো হইতে পারছে? তার মানে কি বুঝেছো তুমি? বুঝলা কি এখান থেকে? বৃদ্ধ বয়সে ভালো হলে কোনো কাজে আসবে না। মারহাবা বলেন সবাই। বাচ্চা ছেলে, বয়স খুব কমই মনে হচ্ছে, বাট স্ট্রং আছে, সবগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়েছে, বলেন সবাই মারহাবা। আসো মাথা একটু ঝুঁকায় দাও, তোলটা বইটা পড়াই দেবে ইনশাআল্লাহ। একটু মারহাবা বলবেন না সবাই মিলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছবি তুলবা? আচ্ছা তুমি বসে বসে তুলে নিও সুযোগ মতো। কুড়িগ্রামের ভাইরা, দুই একটি প্রশ্ন আসছে, যদি আপনারা চান তাহলে আমি উত্তর দিব, যদি বলেন যে না তাহলে বলবো না। কোনটা আপনারা চান? উত্তর দিতে হবে নাকি দেওয়া যাবে না? বলেন সবাই লিল্লাহি তাকবীর। আচ্ছা একটা কথা বলে দে, কেউ যদি এর মাঝে উঠে যায় তাহলে আমি প্রশ্ন উত্তর দিব না। একটা নিয়েছি এটাই বলছি, এটা বলে যদি দেখি ঠিকঠাক আছে বলবো, আর টাইম ওভার হয়ে গেলে আমি দোয়া করে দেব, কারণ আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। সবাই মিলে একটা কাশি দেন, আমার কাশিও দেওয়া লাগবে, সবাই মিলে একটা লিল্লাহি তাকবীর। প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ,
বসে যাবে। এই কথা বলো না, কথা বলো না, আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাবলীগ জামাত, জামাত ইসলাম চরমনায় কোনটা করব, কোনটা সঠিক? দেখেন, ইটস রিয়েলি এ ক্রিটিক্যাল কোয়েশ্চেন। কোন দলকে বাতিল বলার পূর্বে আপনাকে বুঝতে হবে সেই দল কোরআন এবং সুন্নাহ কতটুকু মানে, কতটুকু তারা অ্যাপ্লাই করে। কোন দলকে ক্রিটিসাইজ করা আমাদের যোগ্যতায় নাই। আমাদের উচিত প্রত্যেকটা দল থেকে ভালো ভালো গুণগুলো নিয়ে নিজেকে সাজিয়ে গুজিয়ে আখিরাতের জন্য প্রস্তুত করা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই দেখেন, প্রথম আসছে তাবলীগ জামাত। তাবলীগ জামাতকে নিয়ে আপনার নেগেটিভ চিন্তা থাকতেই পারে, এটা হতেই পারে, নট এ বিগ ডিল। বাট হ্যাঁ, আপনাকে বুঝতে হবে এভরি পারসন হ্যাজ গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, এভরিথিং হ্যাজ পজিটিভ সাইড অ্যান্ড অলসো নেগেটিভ সাইড। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তাবলীগ জামাতের ব্যাপারে সবচেয়ে ভালো দিক হচ্ছে নিজের খায়, নিজের পরে মানুষের দুয়ারে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছে দেয়, ঠিক কিনা বলে? তাবলীগের সবচেয়ে বড় একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে মাওলানা তারিক জামিল সাহেব। কি সুন্দর কথা! আমরা তো উর্দু ভাষা বুঝি, আমাদের পুরো জীবনটা গেছে উর্দু পড়ে পড়ে। তোমার ভাষা, ওনার কথা, আচরণ এত সুন্দর। বলিউডের হিরো সালমান খান, তার বাসাতেও তারিক জামিলের ওয়াজ বাজে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনি বলবেন, হুজুর আপনি এটা কেন বললেন? আমি বললাম এই জন্য, কার দ্বারা কি হবে এটা আপনি জানেন না। সব দল দিয়ে ইসলামের একটা খেদমত হচ্ছেই হচ্ছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আবার তাবলীগ জামাত দেখেন, আপনি দেখবেন এলাকার একটা ছেলে ওই গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, মেয়েদের নেশায় আসক্ত, এক চিল্লায় বের হয়েছিল 40 দিনের জন্য। ও বাসায় ফিরে আসছে, মুখে চাপদাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি। হি হ্যাজ টোটালি চেঞ্জড। পুরোটাই পরিবর্তন। কেমনে হয়েছে? এই তাবলীগকে আল্লাহ তার ওয়াসিলা হিসেবে কবুল করেছে, ঠিক কিনা বলেন? তাবলীগ হ্যাজ দিস পজিটিভ সাইড। তাবলীগের পজিটিভ সাইড, আমি নিজেই তাবলীগ করেছি কয়েকদিনের জন্য, কয়েকবার, মানে কতবার যে বের হয়েছে আমার হিসাবই নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম তখন আমি তাবলীগে গেছি, আমি যখন হেদায়েতুন পড়তাম তখনও আমি গেছি, আমি যখন নাহমির পড়তাম তখনও গেছি, কতবার যে গেছি হিসাব নাই। ইভেন আমাদের হেফ যখন ছিল মার্কাজের পাশে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমরা তাবলীগের মার্কাজে গিয়ে বয়ান শুনতাম। তো তাবলীগের বেশিরভাগ দিকটাই হচ্ছে পজিটিভ সাইড যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2 নাম্বার নাম দিয়েছেন জামাত ইসলাম। জামাত ইসলাম কিনা আমাদের দেশে অনেক কথা হয়েছে, কান ভারী হয়েছে। আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়লেই নাকি জামাত শিবির, টাকনুর উপরে কাপড় পরলেই জামাত শিবির, মেয়েদের সঙ্গে প্রেম না করলেই জামাত শিবির, দিন কায়েমের কথা বললেই জামাত শিবির। তো আমার কথা নিরপেক্ষ কথা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়া, দিন কায়েমের কথা বলা, প্রেম না করা, সুন্নাহ অনুযায়ী চলা জামাত শিবিরের কাজ হয়, এই কাজটা সবারই অ্যাকসেপ্ট করা উচিত যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরাও আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য শহীদের প্রস্তুত থাকবো, ঠিক কিনা বলেন? এই দেখেন, জামাত ইসলামের যিনি নেতা আমির ডক্টর শফিকুর রহমান, কি সুন্দর সাবলীল ভাষা, কি সুন্দর কথা। উনি একবার একটা কথা বলেছেন, আমার কথাটা এত ভালো লেগেছে, আমার বাবারও অনেক ভালো লেগেছে। আমার বাবা বলছিলেন যে কি সুন্দর কথা। ওই যে একটা বিশাল বড় বন্যা হয়ে গেল না, বন্যায় তিনি ত্রাণ নিয়ে গেলেন। তো উনি কি বললেন দেখেন, মানুষের ভাষা কত দামি। উনি বললেন যে এটা কোনো ত্রাণ না, এটা কোনো ত্রাণ না, এটা হচ্ছে হাদিয়া, গিফট। তো আমি যখন কোনো ভাইয়ের বাসায় বেড়াতে যাই, আমি কি হাদিয়া তোহফা নিয়ে যাই না? বল না কেন, নিয়ে যাই কি চাই না? আপনি আপনার বোনের জামাইয়ের কাছে যাবেন, তো আপনি একটু মিষ্টি, ফল, ফ্রুট কিনে নিয়ে যাবেন কি যাবেন না ভাইয়েরা? তো আমি আমার ভাইদের কাছে আসছি, এটা আমার গিফট, হাদিয়া। আমি আমার ভাইয়ের কাছে আসছি, হাদিয়া নিয়ে আসছি, এটা কোনো ত্রাণ নয়। এই শব্দ, এই বাক্য শুনে হাজার হাজার বন্যাগ্রস্ত মানুষদের হৃদয়টা বিশাল বড় হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আবার দেখেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন।
ওখানে তিনি তাদের যে চিন্তা এটাকে খুব সুন্দর এক্সপ্লেইন করেছেন। ওনাকে বলা হলো, আচ্ছা এই যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি মেয়েরা বাহিরে বের হতে পারবে না, কাজ করতে পারবে না? উনি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সময় কম বলতে পারবো না। সেই ব্যাখ্যায় মেয়েটাও সন্তুষ্ট, পুরো জাতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। জামাত ইসলামেরও ভালো দিক আছে, অনেক ভালো দিক। ইভেন এই দেশে যত ইসলামী দল নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তার প্রথম কাউটারে হচ্ছে জামাত ইসলাম আছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে আমার বিশ্বাস, উইথ ফুল অফ কনফিডেন্স বলতে পারি আমি, তাকে ষড়যন্ত্র করে গোপনে হত্যা করা হয়েছে। যুবক ভাই, এই আল্লাহর বান্দা আল্লামা সাঈদী আজকে বেঁচে থাকতো আজকের এই দিনে, আমার মনে হয় বাংলাদেশে ইসলামটা 80% বেশি এগিয়ে যেত। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওরা জানতো যদি এই বান্দা বেঁচে থাকে পুরো বিপ্লব হয়ে যাবে। ইভেন সাঈদী সাহেবকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, হাজার হাজার যুবক গেঞ্জি খুলে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলে? জামাত ইসলাম অলসো হ্যাজ আ লট অফ পজিটিভ সাইড। আল্লাহ তাদের ভালো দিকগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। শেষ আসছে চরমোনাই। চরমোনাই পীর সাহেব এক বীর পুরুষের সন্তান, সুন্দর কথা বলেন তিনি। আপনি দেখবেন অনেক বিষয়ে যখন হুজুররা পা চেটে বেড়ায়, চুপচাপ থাকে, আমাদের চরমোনাই পীর সাহেবের হুজুর অনেক সময় হুঙ্কার দিয়ে হক কথা বলে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এবার আমরা দেখেছি যখন আন্দোলন চলছিল, সব দল তো ছিলই, বাংলাদেশের চরমোনাই দলটা সবার সামনে শহীদ হওয়ার জন্য সামনে এগিয়ে গিয়েছিল। যুবক ভাইরা ঠিক কিনা বলে? ইভেন অনেকে জানেন না, এই ছাত্র আন্দোলনে শুধুমাত্র কলেজ ছাত্র শহীদ হয় নাই, স্কুলের শহীদ হয় নাই, অনেক অনেক ছাত্র কওমি মাদ্রাসায় পড়ে তার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? চরমোনাই পীর সাহেব অনেক হক কথা বলেন। ওনাদের যিনি আগের পীর, মূল যিনি, ওনার একটা বক্তব্য আছে ফেসবুকে, ইউটিউবে খুবই ভাইরাল। দেখবেন উনি কালো করে, চেহারা কালো, বাট দিলটা পুরোটাই আলো দ্বারা আলোকিত। উনি বলেন যে কোনো পীর তোমাকে কিয়ামতের দিন বাঁচাইতে পারবে না। উনি বলেছেন কোনো পীর কিয়ামতে তোমার জন্য সুপারিশ করতে পারবে না। যার নিজের ভালো আমল হবে সেই একমাত্র আল্লাহর ওই দিনে কিয়ামতের দিনে মুক্তি পাবে। ঠিক কিনা বলেন? আমাদের এমন পীর দরকার যে পীর নিজের পূজা নয়, আল্লাহর পূজা করতে আমাদেরকে আদেশ করবে। ঠিক কিনা বলেন? তাবলীগও ঠিকঠাক আছে, জামাতও ঠিকঠাক আছে, চরমোনাইও ঠিকঠাক আছে। অনেকের দোষও আছে, ভালো দিকও আছে। আমাদের কথা হচ্ছে আমরা চাইলেই সব চেঞ্জ করতে পারবো না। আপনাকে মাথায় রাখতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝেই আপনাকে ঐক্যতা খুঁজে বের করতে হবে। যে পাঁচকুল্লির টুপি পরে তাকে আপনি লম্বা টুপি পরাইতে পারবেন না, আর যে এই টুপি পরে তাকে আপনি পাঁচকুল্লি পরাইতে পারবেন না। এক একজনের সিস্টেম, কোয়ালিটি, চাহিদা এক এক রকম। যে বুকের উপর হাত বাঁধে তুই নাভি নিচে হাত বাঁধ, আপনি পারবেন না। বৈচিত্র্য থাকবে, কেউ বুকের উপরে বাঁধবে, কেউ নাভির নিচে বাঁধবে, কেউ সামি আল মাহমুদ পরে রব্বুল আলামিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে বলবে। যে যাই করুক, যে জান্নাতে নামাজ পড়ুক, একটাই কথা আমাদের, আমি জামাত ইসলাম নই, আমি চরমোনাই নই, আমি তাবলীগ নই, আমি শর্ষিনা নই, আমি স্কুলের নই, আমি কলেজের নই, আমি জামাতের নই, আমি বিএনপি নই, আমি আওয়ামী লীগ নই। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। করি গ্রামের ভাইয়েরা, আল্লাহ এই আসল পরিচয় নিয়ে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। এবার দোয়া হবে, তোমরা বসে পড়ো 3 মিনিটের জন্য। একবার বলেছি একবারে বসবা, কারণ তোমরা কুড়িগ্রামের সন্তান, আমার ভদ্র ঘরের সন্তান। এই তো বসে গেছে, বসেই গেছে। ওয়াও, মাশাআল্লাহ। বসে পড়ো, বসে পড়ো। বামে কেউ আছে? হ্যাঁ, বসো বসো, বসেন বসেন। এত প্রশ্ন পড়া যাবে না, একটা দিকে জীবন শেষ হয়ে যাচ্ছে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দোয়ার সময় কেউ এখানে আসবেন না ছবি তোলার জন্য। আমি যখন নেমে যাব তখন হাত মিলাবেন, ছবি তুলবেন, ইটস অ্যালাউড এট দ্যাট টাইম, বাট ইন দ্য মিডল অফ দোয়া নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক সেলফি উইথ মি। কেউ আসবেন না এই পাশে, এই রে পুরো ব্লক থাকবে। আমি যখন নেমে যাব তখন আসেন, হাত মিলান, গাড়ির কাছে যান, হাত মিলান, নট এ বিগ ডিল। বাট দোয়ার সময় সেলফি তোলা এটা চরম লেভেলের বেয়াদবি যুবক ভাই। অতএব দোয়ার সময় দোয়া হবে,
যাওয়ার সময় মুসাফা হবে, হাত মিলাবেন, সেলফি তুলবেন, কোনো আপত্তি আমার নাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি